আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা। তো সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, জেঠুর জন্য অপেক্ষা করছে। আর একজন এনি দাঁড়িয়ে বসে আছেন, দাদা স্কুলে যাচ্ছে সেটা দেখছে। আসছে তো বন্ধুরা, আজ সকাল সকাল আমার মেয়ের স্নান করা হয়ে গেছে, আমাকে সাহায্য করছে। বাবা, এবার কি ড্যান্স! এখনো ফুল তুলে নিচ্ছে। একটা একটা করে ফুল তুলছে। না, ওগুলো তুলতে হবে না, ওগুলো ওগুলো কেমন হয়ে যায়। এই ফুলগুলো আর তুলতে হবে না। এবার চলো গোলাপ ফুল তুলি, পড়ে না যায়। ওপাশের পিঙ্ক কালারের ফুল তুলবো, রেড ফুলগুলো থাক। হ্যাঁ, রেড ফুল তুলবো না তো, পিঙ্ক কালারের ফুল তুলবো। সরো, আমি তুলছি। হাতে কাটা লাগবে। রাতে রাতে বন্ধুরা, বাড়ি থেকে ভিডিও শুরু করা হয়নি। এই যে অনেক দূরে, বাড়ি থেকে আধা ঘন্টা দূরে এই দোকানে এসেছি ট্রাক্টর সাপ্লাই একটা নির্দিষ্ট জিনিস নেওয়ার জন্য। আর এখানে এসে দেখুন জিনিসগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এগুলো ঘাস কাটা মেশিন। ছোট গাড়ি নিয়ে এসেছি। আর এখানে এসে অনেক জিনিস দেখছি খুব ভালো ভালো, যেগুলো আমাদের হোম ডিপোতে পাওয়া যায় না। কত সুন্দর লাগছে এটা, সাজিয়ে রেখে দিয়েছে। এটা হলে বাচ্চারা খেলা করতে পারবে, সুন্দর ক্লাইম্ব করতে পারবে এবং খেলা করতে পারবে ফুল গাছ। আর এখানে দেখছি অনেক 4x10 মালচিং বিক্রি হচ্ছে, কম্পোস্ট বিক্রি হচ্ছে। এগুলো সব মালচিং, কম্পোস্ট। মাটির পাত্র, বা মাটির খুব কমই দেখা যায়, অনেকে ইউজ করে না। কিন্তু এই জিনিসগুলো এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। আমি অবশ্যই এগুলোর জন্য আসিনি, কারণ এগুলো এখান থেকে অনেক ভারী হয়ে যাবে। দুটো গাছ নেওয়ার আছে আমাদের, কিন্তু তার মধ্যে একটা অ্যাপ্রিকট। জানি না এখানে অ্যাপ্রিকট পাওয়া যাবে কি না। গাছের গায়ে লেখাই আছে অ্যাপ্রিকট সাধারণত পাওয়া যাবে না, অনলাইন থেকেই কিনতে হবে। অ্যাপল, পেয়ার্স, আর এগুলো সব মানে বুশ প্লান্ট আর কি, ডিজাইনের জন্য। আমি যার জন্য এসেছি তার জন্য ভিতরে যাই। কত সুন্দর একদম 22-35। অনেকবার এসেছি, আমি ভিতরে আগে জিজ্ঞাসা করি। বন্ধুরা, এই জিনিসটাও খুঁজছিলাম, এগুলো পাওয়া যাচ্ছে এখানে। ওকে ওকে, ক্যালো প্যাটার্ন নিতে এসেছি দেখি। ওই জিনিসগুলো আমি খুঁজছি, এই জিনিসগুলো। দে ডোন্ট কাম ইন রোল। বন্ধুরা, আমার এই লাইটগুলো খুব ভালো লেগেছে। এগুলো সোলার। এখানে শুধু একটাই সোলারেই এত বড় লাইটটা জ্বলবে এখানে। ও, বাল্বও দেওয়া আছে, এলইডি বাল্ব নিচে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। দাম কত দেখি তো, 20 টাকা দাম, $20। আর এইটা এরকম রিয়ার, এরকম জিনিস নেওয়ার ইচ্ছা অনেকদিন থেকে, কিন্তু ও নেওয়ার ইচ্ছা গোল বসা এগ শেল মতো আর কি। কিন্তু এটাও খারাপ না, ছাউনি আছে কি সুন্দর। কত বড় বড় মোরগ দেখুন এখানে, $200 দাম একটা মোরগের। টিনের দেখছি কত সুন্দর খরগোশ আছে, মাশরুম আছে। এগুলো গার্মেন্টিলা না কচ্ছপ? ও, কচ্ছপ আবার খোলা আছে। অনেকে মনে হয় চাবি টাবি লুকিয়ে রাখে নিচে। এটাও খারাপ না, কত সুন্দর বসার জায়গা।
ও রকিং হবে, দেখছেন, রকিং করার জন্য আবার। $250। রাধে বন্ধুরা, তো যে জিনিসটা কিনতে এসেছিলাম ক্যাটল প্যানেল, তো সেটা নেওয়া হলো কিন্তু দোকানে পাওয়া যায়নি। দোকান থেকে অনলাইনে অর্ডার করলাম। আর দেখুন এখান থেকে যাচ্ছি সাউদার্ন লুইজিয়ানা, দেখুন এখানে চাষ হচ্ছে। এরা এখানে আখ চাষ করে, ধানের চাষ এখানে দেখিনি, তবে শুনেছি ধানের চাষ করে। এটা কিন্তু আবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে খুব অয়েল রিফাইনারি, তার ফ্যাক্টরিজ বিভিন্ন আছে। আমি এবার ফোনটা রাখি, সামনে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আমি এখন ভাবছি আমার আরও আগে বেরোলে ভালো হতো, কেন বাড়ি যেতে যেতেই 11টা বেজে যাবে। আর আজকে আর গিয়ে কাজ করা হবে না, মানে বাগানে কাজ করা হবে না আর। তো যাই হোক, একটা কাজ তো মিটলো, কারণ এই ক্যাটল প্যানেলটা আমি অনেক দিন থেকে প্ল্যান করেছিলাম, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। যাই হোক, টুকটুক করে করি। আর এই দেখুন এখানে, এরপরেই আমাদের বাড়ি, কিছু দূর পরেই। এখানে অনেকগুলো ফ্লাইওভার যাচ্ছে একসাথে, দেখে মনে হবে কে কোন দিকে যাচ্ছে তারা নিজেরা হয়তো জানে না। তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার চলে এসেছি হোম ডিপোতে। হোম ডিপোতে কিছু মাটি নেওয়ার ইচ্ছা আছে, আর দেখি ওই পোস্টগুলো পাই কিনা, পোলগুলো। তো ওই আশা এসছি, এবার দেখি কি হয়। আর কি নেবো, দেখা যাক। আর বন্ধুরা, বলাই হয়নি যে ওইখান থেকে যে জিনিসগুলো অর্ডার করলাম ট্রাক্টর সাপ্লাই থেকে, ওইগুলো অর্ডার করেছি যাতে বাড়িতে দিয়ে যায়, কেন ওগুলো অনেক বড়, আমার গাড়িতে ধরবে না। তো ওই জন্য বাড়িতে হোম ডেলিভারির জন্য অর্ডার করেছি। আর এই ইটগুলো এর চেয়ে বড়ো ইট লাগবে আমার বাগানের জন্য। আচ্ছা, যাওয়া যাক। এগুলো 3 for 1। তিনটে 1 টাকা। তো বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিয়েছি। কালকে শাক তুলে রেখেছিলাম, সেই শাক রান্না করছি। এটা কিন্তু মিষ্টি আলু দিয়ে শাক রান্না করছি। এখানে ভাত হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে। তো শাকটা রান্না হয়ে গেলে তারপরে ডালটা রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি আজ ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, আলু সিদ্ধ, শাক, বেগুন ভাজা, আম ডাল আর অ্যাভোকাডো। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা, বিকালবেলা চলে এসেছি আমরা বাগানে। তো আমরা এখন আলু গাছ লাগাবো। তো ওই যে মেটে আলু গাছ লাগাবো। ওখানে আর লাগিও না, একটা লাগিয়েছি, একটা দেখো, দুটো দেখেছো? আর এখানে একটা, ওখানে পেঁপের চারা হয়েছে তো অনেক। পেঁপে চারা তো সব জায়গায় হয়েছে বাবা, অনেকগুলো টমেটো। এটা বেরোচ্ছে গাছ, টমেটোর চারাও হয়েছে। টমেটো হবে না এখন। আর একটা আলু গাছ ওপাশে আছে। পিস গাছ লাগাওনি? হ্যাঁ, পিস। পিচ, ওই যে পিচ, ওটা পিচ তো। কোনটা? ওই যে ওটা পিচ না, কি যেন আগের দিন দেখছিলাম। নেকটারিন পাইনি ওটা। আমরা এখন যাচ্ছি আলু গাছ লাগাতে। এটা কিন্তু আমাদের আঙুর গাছ। এই দেখুন, আঙুর হয়েছে। বাড়ি এমন কোনো গাছ নেই যে লাগানো হচ্ছে না। তো বন্ধুরা, এই যে আমাদের জমির কোনায়। ওদিকে যাওয়া যাবে না। কেন? ওদিকে ওই এর সিমেন্টের। ও, এখানে আমাদের মেটে আলু গাছ লাগানো হবে, ওই জন্য ভালো করে মাটি। কি ওটা? ওটা কিছু কি? এটা কালকে লাগিয়েছিলাম ওই ঘাটকল গাছ। তো ওখানে ফেলে দিলে কেন? ওখানে লাগিয়ে দেবো পরে। ওর গোড়ায় ইয়ে দিতে হয়, ছাইটাই। আলুটা কোথায় রাখলাম? কোথায় পেলাম? এখানে। নিজেই রেখে নিজেই খুঁজে পাচ্ছে না। উপরের দিকে আলুটা উপরের দিকে লাগাতে হয়। আলুটা উপরের দিকে আছে।
আমাকে বললো যে উপরে মাথাটা ট্রে করে রাখো, বের করে রাখো। মাথা বেরিয়ে আছে বেশি। চলো চলো, সব গাছ লাগানো হয়ে গেছে, শুধু ওইটা বাকি আছে। কোনটা? আর কালকে ওই যে কালো পাশে দেখছো না, বেড়ার পাশে দিয়েছি, নিয়ে এসে ওইসব ব্রেক দিয়ে মেরে দেবো। কিসের জন্য? যাতে ওই উপাস থেকে মাটি, উপাস থেকে ঘাস না আসতে পারে, এই মাটি যাতে দূরে যেতে না পারে। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে লাগাবো সাবু গাছ। আমাদের একাদশীতে আর সাবু কিনতে হবে না। ওটা সাবু গাছ বলে নাকি? হ্যাঁ, এটা দিয়েই সাবু তৈরি হয়, তুমি জানো না? এ মা, তো এটা দিয়েই সাবু, তো এই জিনিসটা দিয়েই সাবু তৈরি হয়। এর নাম হচ্ছে কাসাবা। হ্যাঁ, কাসাবা। কাসাবা বলে এটাকে। সেটাই তো বলছি, কাসাবা। তো পুরোটাই দেবে নাকি, না কেটে কিছুটা? দু জায়গায় লাগানো, কিন্তু আমার জায়গা নেই, এখন আমি এক জায়গায় লাগিয়ে দেবো। একটা গাছ হলেই যথেষ্ট। আচ্ছা, না আমি বলছি পুরো ব্যাপারটাই কি মাটির মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ, কাজ করে দেবো। এই জানো তো কি এর নিয়মটা কি, শোনো। এই যখন গাছ বেরোবে, তুমি গাছের কাণ্ড এরকম কেটে কেটে লাগিয়ে দেবে, সেখান থেকে হয়। ওই তো তুমি আগে একবার লাগিয়েছিলে না, আমরা যখন মিসিসিপিতে থাকতাম তখন তুমি লাগিয়েছিলে, মনে আছে? জয়ন্তীর কাছ থেকে নিয়ে। এগুলো আলুর মতন করেও রান্না করা যায়, মেটে আলু যেভাবে রান্না হয় ওইভাবেও রান্না করা যায়। চলো। তো বন্ধুরা আমরা এখানে বিকালবেলা চলে এসেছি শাক তুলতে। কালকে একরকম শাক তুলেছিলাম, আজ অন্যরকম শাক তুলছি। আজ হচ্ছে থানকুনি পাতা তুলছি। তো দেখুন এখানে থানকুনি পাতা তুলেছি দুজনে মিলে, আর আমার এখানটায় থানকুনি পাতা তুলে এখানে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে দুজন হাঁটতে বেরিয়েছি বিকালবেলা। আমরাও যাব এক জায়গায় না, কয় জায়গায় যাবো আমরা? আড়াই জায়গায়। আমরা অনেক জায়গায় যাব, গিয়ে গাছ দিয়ে আসতে যাব, আবার গাছ নিয়ে আসতে যাব, মানে গাছ আদান প্রদান করতে যাব, বুঝেছেন? নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে যাব না, দিয়ে আসতে যাব, আর নিয়ে আসার উদ্দেশ্য না, তারা চেয়েছিল, ওরকম না, তারা চেয়েছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের বাড়ি অন্য গাছ আছে, তো বলছে হ্যাঁ, তো সেই গাছ নিয়ে আসবো আর দিয়ে আসবো, ব্যাস। তো বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি অনেকের বাড়িতে গাছ দিয়ে আসতে, আবার গাছ নিয়ে আসতে। তো চলুন যাই, ঘুরে আসি। এখনো সন্ধে হয়নি, সন্ধে হব করছে। আমার গাড়িতে ওঠো, তুমি আর দাদার পিছনে বসে, আমি সামনে বসবো। ওই যে আমার ছেলে গাড়ির দরজা খুলে দিল, থ্যাংক ইউ। আমাদের সবার বাড়ি ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, এখনো সবার বাড়ি, মানে আরো অনেকের বাড়ি ঘোরা বাকি আছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে, আর এখানেও এক ধরনের ফুল গাছ লাগিয়েছে। ফুলগুলো মানে একটু একটু দেখা যায় কিনা, হলো হওয়ার পরে এই যে পাতা হয়ে গেছে, তারপরে সামনের বছর আবার ফুল হবে। খুব ইচ্ছা আছে এখান থেকে একটা আর্টস মতো করে মাধবীলতা গাছ লাগাতে। মাধবীলতা? কিন্তু এখানে মাধবীলতার মতো গাছ পাওয়া যায়, এখান থেকে লক করে মধুমালতী ডাকে, এখন ডাবল আর্চ করে জয়, গেটের মতো খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। চলো। আর এইখানে আমাদের কি জানো, কাঞ্চন ফুল গাছ লাগানো হয়েছিল, আপনাদের দেখানো হয়, আমি লাগিয়েছিলাম, এই যে বীজ বেরিয়েছে। চলো ঘরে যাই, চলো যাই। বাড়ি ফেরার পর বাচ্চারা পড়তে বসেছিল, আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। সোনার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করব। ও বলছে রাত্রিবেলা কিছু রান্না করতে হবে না, আমার খিদে নেই। ও যখনই বাড়িতে থাকে তখন এই কথাটাই বলে যে কিছু রান্না করতে হবে না, আমার খিদে নেই। কিন্তু ঠিক টাইম মতন আবার খিদে পেয়ে যায়। তো আমি তো জানি যে টাইম মতন ঠিক খিদে পেয়েই যাবে। তো যখন বলছে খিদে নেই, তা ভাবছি যে রাত্রিবেলা ঝাল সুজি করি। এটাকে আবার সুজির উপমাও বলে, আবার কেউ কেউ ঝাল সুজি বলে। আমার মা কিন্তু ঝাল সুজিই বলে। তো যাই হোক, সুজির উপমাটা করে নিলাম। তারপরে ভগবানের ভোগ নিবেদন করবো বলে ছোট্ট একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। আমার ছেলেই ভগবানকে ভোগ নিবেদন করেছিল। তারপরে আমার ছেলের বাবা ওরা ঘুমিয়ে পড়েছিল, আর আমি চলে এসেছিলাম আমাদের ঘরে।
তো এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করব। ওই জন্যে ভালো করে ঝেড়ে নিলাম। আর এটা কিন্তু একদম নতুন বিছানা চাদর। ভেবেছিলাম পয়লা বৈশাখে নতুন বিছানা চাদরটা পাতবো, কিন্তু সোনার বাবার তখন আবার নাইট ডিউটি ছিল, আর দিনের বেলা এই ঘরেই ঘুমায় আর রাত্রিবেলা অন্য ঘরে ঘুমায়। তো ওই জন্যে দিনের বেলা যেহেতু এই ঘরেই ঘুমাচ্ছিল, ওই জন্যে আর বিছানা চাদরটা চেঞ্জ করতে পারিনি। ওই জন্যে আজই বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। আর আপনাদের এই বিছানা চাদরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, গতকাল নতুন বছর ছিল, তো কাল ভেবেছিলাম যে এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করব, কিন্তু যেহেতু সোনার বাবা সারাদিন ঘুমাচ্ছিল, যেহেতু নাইট ডিউটি ছিল, ওই জন্যে আর কাল চেঞ্জ করতে পারিনি। আজই চেঞ্জ করে নিলাম। আজ সোনার বাবা বাড়িতে আছে, পাশের ঘরে ঘুমাচ্ছে সোনার বাবা আর সোনা দুজনে মিলে। তো আজ আর তো এই ঘরে ঘুমাইনি, তো ওই জন্যে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন একটা বিছানা চাদর পেতে নিয়েছি। তো এটাও কিন্তু আমি দেশ থেকে নিয়ে এসেছি। আমার এখানকার থেকে দেশের বিছানা চাদরগুলো বেশি ভালো লাগে। আর অনেক দিন পর, বলতে পারেন বছর, বিয়ের আগে ছোটোবেলায় এইভাবে চুল বাঁধতাম, মানে বেঁধে দিত আমার পিসি কাকিমারা, মানে মারা নাম একটাই মা, তো এইভাবেই চুল বেঁধে দিত। কিন্তু সেই সময় ফিতে ছিল, ফিতে দিয়ে প্রত্যেক দিন বিকালবেলা চুল বেঁধে দিত। আমার কাছে তো এখন ফিতে নেই, তো এইভাবেই বাঁধলাম। বন্ধুরা, আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম। নতুন বছরও আমাদের খুব ভালোভাবে কেটেছে বাড়ি বসে বসে। এখানে তো আর নতুন বছরে মেলায় যেতে পারবো না। ইন্ডিয়াতে যেরকম পয়লা বৈশাখের মেলা হয়, আমাদের এখানে ওইসব কিছু হয় না। যদিও মেলা বসে, কিন্তু আমাদের দেশের মতো অত আনন্দ হয় না। তো এই যে এইভাবেই দিন কেটে যাচ্ছে, আপনারা যেভাবে দেখছেন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।